হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। প্রত্যেককে গুড মর্নিং, শুভ সকাল। আমার প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। আর এই দেখো, আমি ঘুম থেকে উঠেই প্রথমে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন কিন্তু 5:30 বাজে। বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে দেখো এই যে ঘরের কাজবাজ করতে শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু কি বলবো, আমার আদরের খোকা খুকি উঠে পড়েছে। আর খোকা খুকি উঠলেই বোঝোই তো, যেই কাজ আধা ঘন্টায় করব সেটা কিন্তু আরও 5 মিনিট বেশি লাগে। তা কিচ্ছু করার নেই, আমি করে নিচ্ছি। আর এখনের কাজটা না একটু টাইম টু টাইমই করতে হবে। সকালে এই 8টার মানে 7টা পর্যন্ত একটু টাইম টু টাইম যদি কাজটা করে নিই, তারপরে আবার একটু চাপটা কমে। কিন্তু এই সকাল টাইমে খুবই ব্যস্ত থাকি, যেহেতু আজকেও না মানে কি বলবো, সকাল সকালেই উঠেছি। তারপরে ওই যে মাম্মা উঠে পড়েছে, এখন ব্যস্ত হয়ে ঘরের সমস্ত কাজটা করে নিচ্ছি। আর এই দেখো, আজকে কিন্তু শুক্রবার, গত রাতে মানে বৃহস্পতিবারে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে পারেই না আমাদের ঘরে জল ঢোকে। আর জল ঢুকলে এই সামনে বারান্দাটুকু কাদা কাদা হয়ে যায়। তাই দেখো 2 বালতি জল নিয়ে আসলাম, জল ঢেলে দিয়ে তারপরে এই যে পিছে দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু বা মোছা যাই বলো, করে নিচ্ছি। তারপরে দেখো ছেলে স্কুলে চলে গেছে। আর ছেলে স্কুলে যাওয়ার পরে মামামকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। আর বাইরেরও কিছুটা কাজ আমি করে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখালাম না। আর তারপরে দেখো যে বিছানাটাকে আবারও সুন্দর করে তুলে নিচ্ছি, যেহেতু মামামকে ঘুমানোর জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু মামাম কিছুতেই ঘুমোলো না। এখন কি করার, মামামকে নিয়েই এই যে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি। আর কালকে ওই দেখো ভিজে জামা কাপড় সব এই যে খাটের চারিপাশ দিয়ে মেলা আছে, এইগুলো আবার নেড়ে দিতে হবে। আগে বিছানাটা ঝেড়ে নিয়ে। আর মামাম না আজকে যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছে, বারবার একটু বিরক্তও করছে আমাকে, মানে কোলে নিতে বলছে। ও কোলে ছাড়া তো একদমই থাকছে না, জানো তো। আর কোলে নিয়েই সমস্ত কাজটাই আমার করতে হচ্ছে। তারপর দেখো এই যে জামা কাপড়গুলোও পেরে নিলাম, এইগুলো এখন বাইরে মেলে দেবো। আর কাছাকাছিও করতে হবে। কালকে রাতে যেহেতু মানে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে বোঝোই তো বাচ্চাদের টয়লেটটা কিন্তু একটু বেশিই করে। আর কি বলবো, কালকে ওর বাবাকে প্যাম্পাস আনতে বলেছিলাম, ওর বাবা আবার প্যাম্পাসটা আনেনি। এখন কি করার, কাঁথাই ইস্যু করেছে ও। এখন সেইগুলো সব সার্ফ জল দিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে দেখো মুরগিটাকেও ছেড়ে দিলাম। কি দেখছো বাবা? কি ওটা? ফুল? তোলো তোলে, পুজো করবো। এই দেখো মামা একটা ফুল তুলছে, বলেছি পুজো করবো তাই ছিটছে ফুলটা। হ্যাঁ পুজো করতে হবে, এই দেখো। আর এই দেখো ওইদিকে চলে গেল মাম্মা, এই যে রাস্তার দিকে। এই যে ওটা দিয়ে পুজো করবো, নিয়ে আসো। পুজো করবো, নিয়ে আসো। আর এই দেখো গাছে কত ফুল, কিন্তু সবটাই নেটের বাইরে, তার জন্য তুলতে পারছি না। আর অনেকটা দূরে, জানো, নেট থেকে যে টেনে টেনে তুলবো সেটাও হচ্ছে না। অনেক ফুল ফুটেছে গাছে। আমি জলটা ঢেলে রেডি করে নিয়েছি। তারপর দেখো এই যে আমি একটু লবণ আর চিনি দিয়েছি ওর ভিতরে। তারপরে যে গরম জলটা দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি না মানে কি বলবো, লেবু জল একদমই খেতে পারি না। ওই জন্য সামান্য একটু চিনি আর লবণ দিয়েছি, যাতে আমি খেতে পারি। আর দেখবে সকালবেলা লেবু জলটা খাওয়া কিন্তু খুব হেল্পফুল শরীরের জন্য। তারপরে দেখো এই যে বাইরে হাওয়া খাচ্ছিলাম আর জলটা খাচ্ছিলাম, যেহেতু মামামকে নিয়ে এখন একটু পাড়ার দিকে গেছে। আর আমি এখন রিল্যাক্সে বসে জলটা খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। আর জানেন তো, বাইরে বসতাম না, যেহেতু ঘরে কারেন্টটাও চলে গেছে, তার জন্য বাইরের হাওয়াটা দেখে আর লোক সামলাতে পারছিলাম না, তাই বসে বসে গরম জলটাও খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে কিছুটা কাছাকাছি করেছি, তাই সেইগুলো মেলে দিচ্ছি। আর ঘরের মধ্যে না একদমই ঢোকা যাচ্ছে না, এত গরম। আরাম পেয়েছি। আর তার মধ্যে দেখো এই যে সুন্দরভাবে, মানে কষ্ট হলেও সুন্দরভাবে কাজকর্মগুলো করে নিচ্ছি। কাঁথাগুলো ধুয়ে মেলে দিলাম। তারপর দেখো এই যে এই জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। আর দেখবে ঘরের নোংরা থাকলে না মানে ফেলে রাখতে একদমই ভালো লাগে না। এখানে একটু ময়লা ময়লা মনে হচ্ছিল, তাই দেখো। আর এই রান্নাঘরের এই মোছামুছিটা না আমি 2 দিন অন্তর অন্তরেই করে নিই, মানে এক কথায় সময় পেলেই করে ফেলি। তাতে কি হয়, মানে আমার কষ্টটা কম হয়। একবারে অনেকটা নোংরা ফেলে নিয়ে তারপরে সেটা পরিষ্কার করতে গেলে দেখবে অনেকটা সময় লাগে। আর এইভাবে ঝটপট করে করে নিলাম সমস্তটা। আর আজকের এই কোটোবাটিগুলো না সব আমি শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিলাম। তারপরে চলে যাবো আবার রান্না বান্না করতে। আর এর মধ্যে ওরা প্রত্যেকেই, মানে প্রত্যেকে কি বলবো, আমার শুধু আমরা তো দুজনাই বাড়িতে আছি, মানে আমি আর আমার ভাসুরের ছেলে। তাই আমার মানে বড় ছেলেই বলছি, ও খেয়েছে একটু ওই
মুড়ি খেয়েছে, আর তার সঙ্গে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়েছিলাম সেটা খেয়েছে। আর আমি ওই যে একটু গরম জল খেলাম, আমারও না এত সকালে খিদে পায় না। আর আজকে রান্না করব পুঁই শাক, তাই দেখো এই যে আমার এখানটায় অনেকগুলো পুঁই শাক হয়েছে, তাই কেটে নিচ্ছি জানো তো। আর বৃষ্টি পেয়েছে, মানে শাকগুলো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, দেখেই তো তোমরা বুঝতে পারছো। আর এই দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, এখন রান্নাটা করে নেব ঝটপট করে। আর আজকে না 2 পদের শাক করব, আর তার সঙ্গে ওই যে আলু দিয়ে চিংড়ি মাছ করব, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর আজকে রান্নাটা না স্নান করার আগেই করে নিচ্ছি, যেহেতু ঠান্ডা আছে। তারপরে আবার ভাবলাম যে না, আজকে রান্না বান্না করে তারপরেই পুজোটা করে নেব। আজকে আগে রান্নাটাই করি, প্রত্যেক দিন তো পুজো করে তারপর রান্না করি, কিন্তু আজকে একটু অন্য নিয়মে চলছি। আগে রান্নাটা করে নেব, তারপরে আজকে পুজো আচ্ছাড়া করব। আর এর মধ্যে আমার ছেলেও বাড়িতে এসেছে, ওকে একটু হালকা পাতলা 1 প্যাকেট ম্যাগি করে দিয়েছি, ওরও সেটা খেয়েছে। তারপরে রান্নাটা করছি, যেহেতু ওর বাবা এসেও বাড়িতে এসে ভাত খাবে, তো তা ওর বাবাকেও না ঠান্ডা ভাত দিতে একদমই মন চায় না। ওই জন্য ভাবলাম উনিও যেহেতু সকালবেলা বেরোন, তা ওনারও তো খিদে পায়, আর ওনাকে আবার ঠান্ডা খাবারটা দেবো, সেই জন্য আমার একদমই মনটা সায় দিল না। তাই বললাম রান্নাটা একটু পরে পরে এই যে করে নিচ্ছি। আর আজকে দেখো চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে করব, তাই দেখো এই যে মশলাটাও কুটে নিচ্ছি, মানে বেটে নিচ্ছি। এই কদিন হলো আমার মিক্সারটা খারাপ হয়ে গেছে, এখন হাতেই কুটতে হচ্ছে জানো তো। তারপরে এই দেখো এই যে পুঁই শাকের যে তরকারিটা সেটাও করে নিচ্ছি, শাকটা দিয়ে এখন একটু ডেকে দেবো, তারপরে নামিয়ে নিলেই পুঁই শাকটা রেডি। এই দেখো পুঁই শাকটা হয়ে গেছে। আর আমাদের বাড়ির শাক পাতাও না আমার ছেলেও খুব পছন্দ করে। আমার ছেলে জানো উচ্ছেবাজি, আর আমার ছেলের একটা গুণ মানে খুবই ভালো, ও সব কিছুই না খেতে পারে, মানে এটা বলে না এটা খাবো না ওটা খাবো না, তার মধ্যে মশলাটা হলে একটু বেশি পছন্দ করে। যেমন এই যে চিংড়ি মাছ দিয়ে যেটা মশলা দিয়ে করছি, এটা আমার ছেলে খুবই পছন্দ করে। আর মশলা জিনিস দেখবে বাচ্চারা, প্রত্যেক বাচ্চারাই খেতে পছন্দ করে, শুধু আমার ছেলে বলে না, প্রত্যেকেই পছন্দ করে, আমি যা মনে করি। তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে মাছের ঝোলটাও হয়ে গেছে, চিংড়ি মাছের যে তরকারিটা সেটাও হয়ে গেছে, আর এইদিকে দেখো শাকভাজিটাও করে নিলাম। আর আজকে না এই যে পলাটা পড়েছি আর শাকাটাও পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে, ওর বাবাও বাড়িতে চলে আসছে, এখন ওই 12টা বেজে গেছে। তারপরে দেখো ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, 12:30 বেজে গেছে। তারপরে দেখো এই যে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে, আর এখন মামামকে নিয়ে ছেলে আবার একটু বাইরে যাচ্ছে ওর বাবার কাছে, আর আমি দেখো এই যে এটোটাও মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, আর তারপরে ওর বাবা কিছুটা ফলও এনেছিল এর আগের দিন, তাই দেখো এই যে দুপুরে যেহেতু খাওয়া দাওয়া এখন অনেকটা সময় হয়ে গেছে, এখন ফলটা কেটে দিলাম, ওরা প্রত্যেকেই খাবে। আর দেখবে খাওয়ার একটু পরে ফলটা খেতে হয়, নাহলে কিন্তু অ্যাসিড হয়ে যায়। তারপর দেখো আমার জন্য আবার গরম গরম চপ এনেছিল, সেটা আমি আবার খেলাম, আর তোমরা তো দেখতেই পেলে এখন 1টা বেজে গেছে। আর এই দেখো আমার মামামও ঘুমোচ্ছে, আর তারপরে তোমাদের সামনে আমি বকবক করতে চলে আসলাম। বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো, আর তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে প্লিজ তোমরা প্রত্যেকে একটা লাইক করো। আর যে সকল দিদিভাইরা এবং দাদাভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টে আমি একটু একটু করে সামনের দিকে এগোতে পারবো। তাই প্রত্যেকে প্লিজ তোমরা এইভাবে আমার সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধুরা আছো তাদেরকে বলছি, তোমরা চাইলে পারে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর কি বলবো, প্লিজ তোমরা প্রত্যেকে ভিডিওটা একটা লাইক করো। আর আমি এখন ঘুমোতে যাব, তাই প্রত্যেকে ভালো থেকো, টাটা।